আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগতম। ডিম দিয়ে তো অনেকেই পুডিং বানিয়ে খেয়েছেন। চলুন আম দিয়ে পুডিং বানিয়ে খাওয়া যাক। চলুন শুরু করা যাক। এখানে আমি 3টা পাকা আম নিয়েছি। আমগুলো চামড়া ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। কেটে রাখা আমগুলোকে ব্লেন্ড করে নেব, কোনো প্রকার পানি দেওয়ার দরকার নেই। ব্লেন্ড করে নিয়েছি। এটার ঘনত্ব অনেক বেশি, তাই একটু পানি অ্যাড করব। বেশি পানি অ্যাড করতে যাবেন না, তাহলে মিশ্রণটা অনেক পাতলা হয়ে যাবে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এই মিশ্রণের সাথে 1/3 কাপ চিনি অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার যে কোনো তরল জিনিস জমাতে সাহায্য করে। একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। একটা পাতিল নিয়ে নিলাম। এখন পাতিলের মধ্যে ঢেলে দেব আমের মিশ্রণটি দিয়ে ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ। 5 মিনিটের মতো জাল করে নেব। মিনিট পর দেখুন এটা হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নেব। আমের মিশ্রণটা জমানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন এটা একদম জমে গেছে। এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। যে বাটিতে পুডিংটি সেট করব, সে বাটিতে নিয়ে নিব আমের জেলিগুলো। চুলায় একটা পাতিলের মধ্যে আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি। এখন এখানে 1/3 কাপ চিনি দিয়ে দেব। দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। এবার ভালো করে নেড়ে নেব। মিনিট জাল করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। পুডিংয়ের বাটিতে গরম গরম দুধটা ঢেলে দেব। একটা চামচের সাহায্যে একটু নেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে নিলাম। এটা জমে গেছে। পুডিংটি জমতে কম বেশি সময় লাগতে পারে, এতে ভয়ের কিছু নেই। এখন একটা ছুরির সাহায্যে চারপাশটা কেটে নেব। একটা প্লেটের মধ্যে পুডিংটা নিয়ে নেব। মাশাআল্লাহ, দেখতে কতটা কিউট হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।